মুরব্বী তো কোন যেত না। না 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 না, এই মুরব্বী কইয়াছে এই বিপদ পড়ছি, খালি বুর্খা গাউদনের বাহির হইছে হরবেলা। জিকির আর মাহফিল মসজিদের ভিতরে একটা দবাদম যাইতে আছে। এই নহর জিকির কারে কর আওয়াজে বাইরে দিয়ে বেড়ায় মানুষ খাওয়ান কঠিন, বেরিয়েতে বেড়াই আপনার কফরি হুজুরের জিকির মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে। এই জিকিরের ভিতরে দিয়া একটা ফোন দিছে জিকির করুন আরেক বেড়ারে, এবার আবার টেহা লাগা, টেহা কথা না, টেহা লাগাই না বেড়ারে জিকিরের ভিতরে দিয়া বাইরে একবার ফোন দিছে, ভাই সাহেব আজ যত শুক্রবারে তো কিস্তি দেওয়ানোর কথা, আমি তো টেহারা লইয়া আসলাম, কিতা করতাম? এটা কি ইয়া ব্যবসার টেহা না সুদের টেহা? কথা না, ব্যবসার না সুদের, সুদের টেহারা লইয়া আসলাম, কিতা করতাম? এবার কইতাছে ভাই না লাই না ইল্লাম টেহা লইয়া আইয়া, টেহা লইয়া আইয়া। নাউজুবিল্লাহ জোরে কইতাম না? এবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছে? কথা কেনা বুঝছে? এবার জিকির করতে আছে, ফেনা সরাই লইতে আছে, লুঙ্গি খুল্লাতে গেতে আছে, ফাল দিয়া তীরও মাথা লাগাই লইতে আছে। এবার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, আবার সুদের টেহা লইয়া আইয়াল্লাহ ঠিক। এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, এবার গুলি কইরা ফাঁসি দিয়া তুমি এই ফিটটা তুমি এবার সুদের টেহা খাওয়াইলা পারলাম, ঠিক কিনা? এবার যদি বুঝতো আমি কি কইছি, জিকিরের ভিতরে আমি কি কইছি, এবার যদি বুঝতো, এবার হতাইয়া ফিডাইয়া মাইরা গুল্লি কইরা আপনি এবার সুদের টেহা খাওয়াইতেন পারলেন নয়। আপনার বাড়ি কাছে দেখা আপনারা যাইবেন আর আইবেন, আর আমার বাড়ি দূরে দেখা আমি বইয়ে বইয়ে আওয়াজ করে বেহতের বুঝেছে যে আমার লাগাই দিয়ে আপনারা হাঁটবেন, বইবেন, খাইবেন, ঘুমাইবেন, বাচ্চা কুতুর দেখা করে আইবেন, এই আশা বাদ দিয়া আশা ছাইড়া দেন। একটা ছেলেও বসে থাকেন, ওয়াজ শেষ হবে তারপরে যাবেন, এটাকে লড়নের চিন্তাও করবেন না। আপনার কি চিন্তা আছে? ইয়ের চিন্তা নাই, দেখছেন? এবারে নিয়ত করে বই আনলাম, এমনি নিয়ত করে সবাই বই আলাম, আরো সহজ করে করলে বুঝবেন আমি আপনার শত্রু না, আমার কথাটি আপনার আর মনের কথা। হইও এই যে জোতা চুরি হয় যে মসজিদ, এই জোতা চুরি করে কি হিন্দুরা মুসলমানের ফুটাইতে? মুসলমানের ফুটাইতে জোতা চুরি করে, তাহলে মুসলমানের ফুটাইতে আর ঠাহে নিতে ইসলামটার কলঙ্ক হয়নি। মনে করেন কোনো একটা খ্রিস্টান মসজিদ চাইতে আইছে, তে যদি মসজিদে ঢুকছে জোতারি বাইরে রাখিয়া, মুসলমানের ফুটাই যদি জোতারি চুরি করে লায়, খ্রিস্টানরা যদি কয় যে মুসলমান কারে কয় চিনছি, কয় কিতা চিনছেন, কয় জোতা চুরি, কি অন্যায় হবে? কথা কোন অন্যায় হবে? তা আপনি এরকম ফুট জন্ম দিচ্ছেন কেন যেতে জোতা চুরি করে? আপনি এমন চরিত্র লয়ে আনেন কেন? আপনি সুদ খান কেন? আপনি সুদ খান। এবার সহজ করে আরো বোঝান, কুত্তা খাওয়ার হালাল না হারাম? আরে জোরে কয়ে এলো, সাড়ে জুড়ে কয়ে ইয়া সাড়েটা তো কইতাম পারি না, বেয়াদবি হয় কথা তো একটা মনে করছে এই কইতাম রে। ওই বাহে ফুটে শীতের ভিতরে বাহে ফুটে যে ওয়াজের ফলে বাইক যাইতে আছে, বাহেও বিড়ি খা, ফুতেও বিড়ি খা। তখন ফুতের বিড়ি শেষ, বাঁশের বিড়ির ফোটলা রয়েছে। তখন ফুতের এমন নেশা যাক যে বিড়ি টান দেওয়ানের লেগিয়া, তখন ফুতে বাপের কয়েক আব্বা একটা বিড়ি দেন, একটা সরম না? তখন ফুতে ফিসের থেকে আব্বা খুঁজনের একটা বিড়ি দিয়ালাম, খুঁজনের আগে একটা বিড়ি দিয়ালাম, খুঁজলে বেয়াদু বিড়ব। তো স্যারের কইতেছি স্যার আপনার জন্য আমি জোরে কোন কখন না লাগে বেয়াদু বিড়ব, কখন এটাকে কইলাম আপনি জোরে কইয়া লাইয়া, ঠিক নি রে? স্যারে কইছে কইছে ভদ্র মানুষ, সব জানতেন বার হাবা বলে ভাই। আচ্ছা তা পারবো, এবারে পারবো, এবারে বয়স্ক মানুষ পারবো। মুরব্বী তো কখন যেত না। না 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 না, এই মুরব্বী কইয়াছে এই বিপদ পড়ছি, খালি বুর্খা গাউদনের বাহির হইছে হরবেলা। এক মুরব্বী কইয়া এই বয়স্ক এড়িয়ে বলা বয়স্ক মুরব্বী আর কইতাম না। মার হাবা কর না কেন? কষ্ট হইতে আছে আপনারা? এগারে সহজ করে কই, কুত্তার গুস্ত খাওয়ার হালাল না হারাম? ঘুরে কইলেন সবাই, শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়া যেমন হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেমন হারাম। এটারে হারাম করছে ফুরফুরার ফিরসা বুজুরে।
কথা কয় না তো? এটারে হারাম করছে জৈনপুরের ফির সাহেব, এটারে হারাম করছে নাগাইশের ফির সাহেব। কারা হারাম করছে? এই আল্লাহ, যেই আল্লাহ কুত্তার গুস্ত হারাম করছে, শুয়োরের গুস্ত হারাম করছে, এই আল্লাহ আর হারাম করছে নি? কথা না, আর হারাম করছে নি? সুদ খাওয়ান হালাল না হারাম? ঘুষ খাওয়ান হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? মুসলমান, যে আল্লাহ কুত্তা খাওয়া হারাম করছে, শুয়োর খাওয়া হারাম করছে, সেই আল্লাহ সুদ খাওয়া হারাম করছে। বায়ু, তুমি তো কুত্তা খাও না হারাম, শুয়োর খাও না হারাম, কিন্তু ঘুষ সুদ তুমি ঠিকই খাও। এবার শুনে যাও, কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে সুদ খায়, তাইলে সর্বনিম্ন তার গোনাটা হইল যেই মায় তারে ফেড়ে ধরছে, যেই মায় তারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, যেই মা ভিজা বিছানায় শুইয়া তারে তিল তিল করে মানুষ করছে। যদি তুমি ইচ্ছাকৃতভাবে সুদ খাও, ওই ফেডে ধরুন না, বুকের দুধ খাওয়াই না, তোমারে জন্ম দেওয়া মাল লগে 36 বার জিনা করা। কয়বার? 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 এই খালার লগে না মাল লগে? কত কুলাং না কে আছেন এখানে? আমি যদি বলি স্যার, ও শামসুদ্দিন স্যার, আমার গাড়িটার ভিতরে 1 কোটি টাকা আছে, এটা নিয়ে আবার গাড়ির সামনে করিলা। আরে উদাহরণ, উদাহরণ, কয় কোটি? 1 কোটি টাকা আমার গাড়িটা আছে মনে কর। আমি যদি স্যারের কই স্যার, আপনার গ্রামে একটা লোক বার করে আনেন, সে এই 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 মাল লগে জিনা করবো, তারে আমি 1 কোটি টাকা দেন, তারে লইয়া সেইটা স্যারে ঘুরিয়া ঘুরিয়া উত্তর ঘনা দক্ষিণ করা পশ্চিম করা ফুট পাড়া মাইকে ঘোষণা দেওয়া ঘুরিয়া গাইয়া আমার কাছে আইয়া খেয়ে গীতে স্যার আছে তাও না আমরা খারাপ, কিন্তু এত খারাপ না, ওকে মাল লগে জিনা করিয়া আমরা টেহা নেয় এই গ্রাম ওই সন্তান নাই। আপনি যেদূর খারাপ মনে করছেন এদূর খারাপ না, কথা তো ঠিক আপা, কথা তো ঠিক। আপনি মাল লগে জিনা করিয়া আপনি 1 কোটি টাকা দিলেও আপনি নিতেন, রাজি হইতেন না ভাই। ও ভাই, আপনি উত্তর বিরাট বর্তলনের লেগিয়া, ফুতের বিদেশ পাড়ানোর লেগিয়া, বাজারও দোকানের বিট কিনোনের লেগিয়া, আপনি আরেকটা গাড়ি কিনোনের লেগিয়া, আপনি রিক্সা কিনা ভাড়া দেওয়ানের লেগিয়া, লাভের লেগিয়া, লাভের লেগিয়া, লাভের লেগিয়া, যেই মাল লগে জিনাকরণ 36 বার জিনাকরণের সমান। আপনি হাসতে হাসতে ওই সুদের টাকা লাগাইছেন, খাইছেন, আনছেন। আব্বা, আপনি আম্মার লগে 36 বার জিনা করছেন, ঠিক কিনা করছেন? কি করছেন? 1 কোটি টাকা দিলে আপনি রাজি হন না, কিন্তু আপনার হাসতে হাসতে দই কারবার করে আইয়া বসে। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার যখন আমল নামা মিজানে তোলা হবে, পাল্লায় তোলা হবে, আপনার যখন ওজন দেবে 2টা সোয়াব আপনার কম হয়। আপনি বিচারতে আছেন কারে কইতাম, কারে কইতাম, কেউ সাহস, কেউ এর কাছে সাহস করে যে কইবেন, এই সাহস আপনার নাই। সবার ঘাম ছিটটা রয়েছে, সবাই দৌড়তে আছে, ওমাগো কইয়া কানতে আছে, কেডায় কারে সোয়াব দেয়। এমন সময় হঠাৎ করে আপনি দেখবেন আপনার আম্মায় সামনে দিয়ে আইতা যায়, আপনি ডাক দিয়েছেন আম্মা, 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 ও আম্মা, আম্মা গো, আমারে চিনছনি গো আম্মা। ঘর ফিরে কয় কেডা তোর আম্মা? আম্মা তুমি না আমার আম্মা। মনে নাই গো আম্মা, প্রাইমারি স্কুলে থাকতে আমি একবার আড়াই গেছিলাম গা, আইসক্রিমওয়ালার লগে আটতে আটতে আমি গেছিলাম গা তোমার ওই নবীপুর পর্যন্ত। তুমি বিচাইরা পাইছ না, বাইকিং করাইছ, হারিকেন লইয়া বিচারছ, আমি ডরে আর বাইতাইছি না আম্মা। সন্ধ্যার পরে আমি খেরকুইরার তলে আইয়া শুইয়া রইছি, বিচারতে বিচারতে তোমরা কান্দাকাটি শেষ হয় না। তুমি কি রে জানি খের খুলতা গেছো, গিয়া কিতা জানি তোমার ফাও লাগছে, তুমি চাইয়া দেওয়া আমি হুইতা রইছি, মশায় আমারে কামড়াইতে আছে, তুমি টান দিয়া বার কইরা বুকটার লগে জড়াইয়া ধইরা গরম পানি দিয়া গোসল করাইয়া, গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে ঘুম ফাড়াই রাখছো। পরের দিন স্কুলে যাইতাম দিছ না,
আবার নিয়ে আড়াই জায়গায় তুমি আমার চিনছ না আম্মা, আমি তো তোমার হেই ফুতে না। কয় কেন আমার ফুত? আম্মা তুমি কি তাকো আমারে চিনছ না? কয় ফুতরে চিনছি, তুই আবার ফুত নামের কলঙ্ক। তুই যদি আমার ফুত হইতি নাগাইশের ফিরসা বুঝুরে আমরা গেরাম আইয়া এমনি বুঝাইয়া বুঝাইয়া যে কইল সুদ খাওয়ার মানে মাল লগে 36 বার জিনা করন, তুই পরের দিন সকালে আবার সুদে টাকা লাগাইলি। তুই আমার কি এর ফুত? তুই আমারে মা কইয়া ডাক দিস না। সেই দিন কিয়ামতের ময়দানে তোমার মা তোমার সন্তান হিসেবে স্বীকার করবে না, ঠিক কিনা? আয়ো আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে 30 পারা কোরআন শরীফ দিছো, দিয়া সেরা কইছে তোমরা যদি জান্নাতে যাইতা চাও, মুমিন মুসলমান হইতা চাও, তাহলে এটার ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন। এটি বিচারে বিচারে বার কইরা এরপরে তোমরা তেলাওয়াত শুরু করবা, তেলাওয়াত কইরা বুঝবা, বুঝা আমল করা শুরু করবা। আমরা থাকতাম ফারামো আমরা কোনো কারা কারা থাকতেন হাত তুলে এবার তুলেছিল পরে আটকা মনে হয়েছে ফাটতাম না রে। তারে বোন বাবা বস, দুজন বাবা বস, বাবা সিংহন আব্বা মোড়া আব্বা বস। জাগা লাইরা বইছে, এটাও আছে, অনেকের অভ্যাস আছে। ঘরে বেশি রুম থাকলে এই রুমও কতক্ষণ ঘুমায়, এই রুমও কতক্ষণ ঘুমায়, এখান দিয়ে মাফি লইতে করে মার হাবা কর। তাহলে আমরা ডরাই কারে? কতক্ষণ সত্য নেই, ডরাই ডরাই সত্য ডরাই। যদি আল্লাহরে ডরাইতা তাইলে কোনো জায়গায় যে দেখে না সেই জায়গায় যিনি দেখে তিনি কে? তা আমরা বাইক বইয়ের চুরির লিখিয়া মাইনসে না দেখে না, চুরি করলে মাইতে আল্লাহ দেখে না কি দেখে না? তুমি খাইছো দরারে বান্দা, তুমি ওজনে কম দাও, তুমি গুস্ত বেছো, তুমি ওজনে কম দাও, সারা জীবন গুস্ত হলাতে বুঝলো যাও যায় না, তে কম দিবই, আড্ডি দিবই, আড্ডি দিতে দিতে শুইয়া যেন খাওয়া যায় এমন আড্ডি দিছে, কুত্তাটারে দিছিল, কুত্তাটাও হইয়া হালাই দিয়া গেছে গা। ভাইও তুমি যে ওজনে কম দাও, তুমি মুদি দোকানদার, কেজির জায়গায় 950 গ্রাম দিছ, আছে নাকি নাই? ভাই তুমি যে সাইডো ফাইল চাইয়া কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়া ঢুকিয়া লাইলা, কেউ দেখে নাই। তুমি যুবক মানুষ, ফলাফাইনে তো শয়তানি করে। পরীক্ষার পরে ঈদের পরে রাইতে 10-15 জন ফলাফাইন মিল্লা হেতারা গাছের নাইফল চুরি করছে, ফপ্পা চুরি করছে। তুমি ওজন দিছ, কম দিছ ওজনে, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেত ঢুকছ। তুমি 950 গ্রাম দিছ ওজনে, তুমি গুস্ত কম দিছ। ও আব্বা, আব্বা রে, তুমি পাহারা দিছ মানুষেরে, কেউ নি তোমারে দেখে। তুমি তো চিন্তা করা দরকার ছিল, কেউ দেখে না। যেখানে কেউ দেখে না সেখানেও যিনি দেখে তিনি আমার আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কয়ে লেতাম নি। একবার অনেক বছর ধরে চুরি করে, কি করে? আহা কন্যা কি করে? একবার অনেক বছর ধরে চুরি করে, কোনোদিন আল্লাহর ভয় কই যাতাইয়ে না। এবার এর ভিতরে 15-20 বছর, 25 বছর, 30 বছর ধরে চুরি করতে আছে, কোনোদিন চুরিতে বেড়ায় ধরা পড়ছে না। গত 1 মাসের ভিতরে 2 বার ধরা পড়ে গেছে। এবার গভীরে মিটিং করতে আছে, আমার এই জীবনে কেউ দৈরা রাখতে পারছে না। আমি বুচ্ছ লইয়া বাড়িয়া আইয়া পড়ছি, আর আগে ফাল দিয়া খাল বেড়াইয়া পাড়িয়া আইয়া পড়ছি। 2 বার ধরা খাইয়া লাইছি 1 মাসে। আমারে দিয়া বোধহয় আর চুরি হইতো না। আমি না থাকলে তো এই এলাকা তার চুরও নাই। চুরি যে একটা জিনিস, এটা তো কয়দিন পরে আর থাকতো না, মানুষে বললা লাগবো। এর লাগে আমি চিন্তা করছি আমরা বর্তারে চুরি শিহায়া বউ তো হের হবে, বউ দরকার আছে। জিনিসটা একবার উদা হইয়া যাইতে দেওয়া ঠিক হবে না। এমনি অনেক কিছু পাওয়া যায় না, এলাকা তাদামাল কি পাওয়া যায় না, বৈশের জাল নাই। চুরিটাও যদি যাই তো মানুষ বিপদে পড়বো না, এটা দরকার আছে। আমরা তারে ট্রেনিং তো তারে বাজারও দিয়া
টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, তার লাগিয়া এমন টাইট নিচে দিয়ে রাবার দৌড় না, যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে, চামড়া আলগা হয়েছে, হাফ প্যান্ট আলগা হইতো না, এইরকম টাইট করে তারা হাফ প্যান্ট বানাইছে। 1 নম্বর সরিষার তেল কোম্পানি বুঝতেন না, তার মা বাপে দুইজনে হোতাইয়া চুরি রাখি না, শৈল তেল তিনটা করছে তারে, তার শৈল হন ফিসলা, হাফ প্যান্ট হন টাইট, তার রাইতো আন্দায়, রাইত আন্দায় ইস্যু তেমনি না তো, তে আবার রাইত কোন দিন আন্দায় এটার লেগাতে আবার ইমাম সাহেব যে যায়, তো ইমাম সাহেবে তার মনে একটা ডর, তে নতুন চুরি যাবো আমার ফুতে, তে যদি ধরা ফিরে জিজ্ঞায়, তো তে বিশুদ্ধ বাড়িকে ইমাম সাহেব জিজ্ঞাসা, হুজুর আমাবস্যাটা কবে? আমাবস্যা কবে? ফোন জিজ্ঞাসা কখন লাগবো? তো ফোন জিজ্ঞাসা কইছে সামনের মঙ্গলবারে। তে চিন্তা করে দেখলো বিশুদ্ধ বাড়ি জিগেলাম মঙ্গলবারে আমাবস্যা, শুক্রবার তো একটাই আছে, এরপরে তো শুক্রবার নাই, তে 2 কেজি বাতাসা লইয়া মসজিদও তার ফুতেরে লইয়া গিয়া উঠছে, উঠটা সেরা কইতাছে, হুজুর একজনে মিলাদ করাইব, তার মনে একটা গোপন আশা আছে, দোয়া করে না, আশা যেন পুরো না। কাণ্ড চর্চা, কাণ্ড, আমিন বলো, জোরে বলো। এখন বাড়াই করছে গীতা, আপনার মিলাদ ফরাইব মসজিদে, কিছু হুজুর একজন গোপন ইচ্ছা আছে, মিলাদ ফরাইব, আপনি ইয়া দোয়া করেন। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, তো আর কইছে না কি ইচ্ছা, একজনের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দিও। তাই ফিসারটা কয়, হুজুর হুজুর দোয়া করেন রাত্রে যেন আন্দায় থাকে। তো হুজুরে কইছে, আল্লাহ হয়তো ইয়া এলোপ্যাথি বনাজি ওষুধ টষুধ খাইব, রাত্রা কিন্তু আন্দায় ঢুকলো। তে আবার ফিসের তো কয়টা ফটা বৃষ্টিও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে কইলে লিরা হুজুর বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া টোয়া শেষ, তে এখন ফলারে লইয়া মঙ্গলবারে, মনে আছে নি কথা, কথা মনে আছে নি? মঙ্গলবারে এ ফুতেরে লইয়া সাজাইয়া সুজাইয়া তেল তুল বালিশ করিয়া এ চুরি করতে যাইতে আছে। খেয়াল করে শুনেন, ঘটনা আছে, চুরি করতে গিয়া তারে বাড়ির গাড়াত খেলা করাইয়া সুরে ভিতর বাড়ি ঢুকতে আছে। তে জিগাইছে, আব্বা আমি কি আপনার লোকে আইতাম? কাও না, আইয়া ফোন, তুমি নতুন না, তুমি এখন গাড়াত ফেরুই থাকবা, সাইডও ফেল টকর বকর চাইবা, কেউ আইতো লইলে আরেক ফেল ফিরা তো আইয়ে দিই, এই দিয়ে তোমার কাম। তো তো খেলি রয়েছে গাড়া, সুরে গিয়া হিন টিন কইরা, মেন সুর তার বাপে হিন টিন কইরা যখন ঘরের ভিতরে মাথা দিব, এর আগে দিয়া হঠাৎ করে একটা সিগন্যাল করছে, আইয়ে রে, আইয়ে রে কইছে। পরে এই কথা যখন কইছে আইয়ে রে, তখন হেবারে উঠতে দিছে দৌড়। কথা হইছে দুজনে, আমরা এই বাজারও কিনাম না, বাজারের না যাত্রাপুর বাজারও, আমরা রঘুরামপুর আমি দুহাম উত্তর দিয়া, তুই দুর্গুজুহন দিয়া মিষ্টি দোকানের সামনে গিয়ে আমরা দুজন একখানে করিয়া এরপরে কথা খায়া যখন আইয়েরে কইছে, বাপেও দৌড় দিছে, ফুতেও দৌড় দিছে, যাত্রাপুর মিষ্টি দোকানও গিয়া সেরা দুজনের একখানো দেখা হয়েছে। ফলে ফুট কার আইয়ে ফুতে কাঁদতে আসছে, ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কই ফুটে কান্দুস কেরে, বাবা আপনি যে কইসলেন চাইতাম ডাইনে বামে সামনে পিছনে কেউ আসে কিনা, আমি সামনে চাইছি, পিছে চাইছি, সগর বগর ডাইনে চাইছি, বামে চাইছি, কেউ এর আইতে দেখি না। হঠাৎ করে আমি আকাশের দিকে চাইলাম, আমার মনে হইল অন্ধকার রাতে, নিথর নিস্তব্ধ রাতে পাখিগুলা যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, কেউ জাগনা নাই আব্বা, কেউ দেখে না। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আপনার আর আমার দিকে চাইয়া রইছে। আমি বুঝছি এটা আর কেউ না, এটা আমার আল্লাহ। কেউ যেখানে দেখে না, কেউ দেখে না, ওইখানেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ। আমার নজর পড়ছে আকাশের দিকে, বাপে ফুতের আঞ্জা দিয়ে বুকটার লোকে দইরা কানতে আছে। ওই ফুতরে আঞ্জা এত বছর চুরি করি, জীবনে তো আল্লাহর কথা মনে হয়েছে না, তোর আন্না আমার একটা লাভ হয়েছে, তুই যে আমার আল্লাহ চিনাই লাইছ, আর চুরির দরকার নাই। কাঁদতে কাঁদতে বাহে ফুত বাড়ির গাড়াত গেছে, সুরের বউয়ে খাড়ি লইয়া বাড়িছে, কিতা আনছে বার করেন। এবার কয় যে এটা আনছি আর যা, এটা খাড়ি ত্রাহল যাইতো না, এটা বড় গুফর,
কইটা কই রাখছে, কই এই জায়গাটা বেরিয়ে ফকর হাত দিয়া মনে করছে স্বর্ণের সেই নইব, কয়েক সেই নিফাইছে না জাইস দিয়া রয়েছে। দাদা কয় না এটা ভিতরে, কইটা কিতা বুঝলাম না, কইটার নাম কিচ্ছু না, আমি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করে লই আইছি, তোমার ফুতে আমার এটা চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহর নবী কয় তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এই কলজারাত, এই জায়গাটাতে, এই জায়গাটাত, এই জায়গাটাতে আল্লাহর ভয়। ভাই মুশতাক ফৈজি কোনোদিন রঘুরামপুর গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মাইনা মাইনা সইল। বাইরে ও ভাই আমি তোমরা শত্রু না, কলজাটার ভিতরে আল্লাহর ভয় রাখো, বিশ্বাস রাখো, তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? তুমি যা করো কেউ জানে না, তা দেখেন কে? তুমি যা করো সব জানেন কে? তুমি যা বলো তা দেখেন, তা শুনেন, তা জানেন, সব যিনি করেন তিনি আল্লাহ। আর আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন। এই যে জালিকাল কাতাবু লা রাইবা ফি, এই যে কোরআনটা দিলাম ৩০ পারা, তোমরা যাদের কলজাত আল্লাহর ভয় আছে তাদের জন্য কোরআন হলো রাস্তা। কোরআনের একটা সহজ সরল রাস্তা আছে, যেটা আমরা ৫ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সরল সরল রাস্তাটা দেখাইও। এটা হলো এই কোরআনটা, তুমি কোরআনটারে মান্না চলো, মান্না চলো। তুমি একদিন মরে যাও, তুমি একদিন কবরে শুয়ে যাও, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? গ্রামের সর্দার, এলাকার নেতা, মন্ত্রী, এমপি, সমাজপতি, তারা কেহাওয়া, তারা ফরছে না। এর ভিতরে অন্যতম নেতা, তৎকালীন সমাজের নেতা ছিল আবু জাহেল। কি নাম? আবু জাহেলে ফরছে না, কথা না ফরছে, কেটে ফেললো নাকি রে? আল্লাহ জি কয়, নবীজি কয় ও ফরেনো, সবাই ফরেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সবাই ফরছে, আবু জাহেলে ফরছে না, আবুল আহাবে ফরছে না, অদবা ফরছে না, সাইবা ফরছে না, মুগিরা ফরছে না। আচ্ছা তারা কি ফরছে না বুঝা নাকি না বুঝা? বুঝা। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুঝে তারা পড়ছে, ঠিক কিনা কর? আর আমরা যারা পড়তে আসি হক না বুঝছি, দেখছেন কথা কিন্তু ফেরা বুঝছি, তারা পড়ছে, পড়ছে না বুঝা, আর আমরা ফরিন্দারা পড়তে আসি না বুঝা। এর লাগে আমরা ফিরসা বুজুরে আইছে মসজিদের ভিতরে জিকে, আহারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি একটু খেয়াল রেখেন তো যুবকেরা, বাচ্চাগুলো তো বিরক্ত কর, রাত্রে মাহফিলটার শুরুতে ফেস লাগাই দিচ্ছে, একটা শব্দ করবা না বাবা, ভাল লাগলে শুনবা, নাইলে উঠে যাবা। এখন অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, তোমাদের ২-৩ জন বাচ্চার কাছে মাহফিলটা জিম্মি হয়ে যায় নাই যে তোমরা শয়তানি করবা, তারা ওয়াজ শুনতে পারতো না, তোমার কাছে তারা বেচা গেছে না। খুব সাবধান, বেয়াদবি করতে করতে তো সব শেষ, সব শেষ। একটা শব্দ যেন না হয়। তো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা ফোরছে না বুঝা নাকি না বুঝা? বুঝ, তারা বুঝ জ্বালাইছে। আর আমরা যে পড়ি না বুঝা, আমরা ব্যাক করলে না বুঝা। যদি বুঝা পড়তাম, ফিরসা বুজুরে আইছে জিকিরের মাহফিল, মসজিদের ভিতরে একটা দবাদম যাইতে আছে, এই নহর জিকির কারে কর আওয়াজে বাইরে দিয়ে বেড়ায় মানুষ তখন কঠিন, বেরিয়েতে বেড়াই আরে কফরি হুজুরের জিকির, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে। এই জিকিরের ভিতরে দিয়া একটা ফোন দিছে, জিকির করুন আরেক বেড়ারে, এবার আবার টেহা লাগা, টেহা কথা না, টেহা লাগাই না বেড়ারে, জিকিরের ভিতরে দিয়া বাইরে একবার ফোন দিছে, ভাই সাহেব আজ যত শুক্রবার, শুক্রবারে তো কিস্তি দেওয়ানোর কথা, আমি তো টেহারা লইয়া আসতাম, কি তা করতাম? এটা কি ইয়া ব্যবসার টেহা না সুদের টেহা? না কথা না, ব্যবসার না সুদের, সুদের টেহারা লইয়া আসতাম, কি তা করতাম? এবার কইতাছে ভাই না
লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়া, টেহা লইয়া আইয়া। নাউজুবিল্লাহ, জুড়ে কইতেন না? এবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছে? কথা কেনা বুঝছে? এবার জিকির করতে আছে, ফেনা ছড়াই লইতে আছে, লুঙ্গি খুল্লাতে গেতে আছে, ফাল দিয়া তীরও মাথা লাগাই লইতে আছে। এবার লা ইলাহা ইল্লাল্লাহও ঠিক, আবার সুদের টেহা লইয়া আইয়াল্লাহও ঠিক। এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, এবার গুলি কইরা ফাঁসি দিয়া তুমি এই ফিটটা তুমি এবার সুদের টেহা খাওয়াইলা পারলাম, ঠিক কিনা? এবার যদি বুঝতো আমি কি কইছি, জিকিরের ভিতরে আমি কি কইছি, এবার যদি বুঝতো, এবার হতাইয়া ফিডাইয়া মাইরা গুল্লি কইরা আপনি এবার সুদের টেহা খাওয়াইতেন পারলেন নয়। কারণ এবার জানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। অর্থাৎ হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, বিধান দাতা। বিধান দাতা, বিধান বুঝা, নিয়ম দৌন্যা, বিধান দাতা। আমার জীবন দৌন্যা, মৃত্যু দৌন্যা, আমার লাভ, আমার লস, আমার ভালো, আমার মন্দ, আমার যা কিছু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জন্ম থেকে মৃত্যু, আমার ঘুম থেকে ওঠা ঘুমাইতে যাওয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চাকরি, আমার কৃষিকাজ, আমার রিক্সা চালানো, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার মাস্টরি, যা কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা কর? আপনি মুখে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ফোনে কইবেন টেহা লইয়া আইয়ালা। কি আব্বা কি আপনার মতো বাটফার? তারে বাবা, দুজনের উত্তর দিয়ে বাবা, ছেলে, ছেলে এদিকে আসো, তুমি এদিকে আসো আগে। আমার আইব না, আগে আসো একবার। আরে তুমি আসতে পারো না, আগে আমি বলছি আসবে না। তুমি আগে আসো একবার, আগে হুকুম তামিল করবা, এরপরে তো আমি চিন্তা করলাম কি তখন লাগবো। আবার বসো। পেশাব দললে কইরা লাউন লাগে হিয়াইছে কেন তোমারে? পেশাব দললো 2-2.5 ঘন্টা রাহন যায়। তে আমারে হিয়াই পাইছে বেড়া, ডাহাতে পেশাব ধরছে, হেই পেশাব সিফা দিয়ে কোম্পানি বুঝাইয়া পড়ছে। কানে মাসির আর মানা তে বুঝছে না কোন হুজুর, হেইনি রে। তখন হুজুরে চিনছে না, তে ওয়াজ শুনতেছি, সিফা দিয়ে বইয়া থাকবে না। উঠে তুই নমুনাটা কি যেতেছে, কার ফাইতেছে তুই? একবারে চিন্তাও করবেন না, কেউ উঠার একটা লুক করতে পারবেন না। আপনার বাড়ি কাছে দেখা আপনারা যাইবেন আর আইবেন, আর আমার বাড়ি দূরে দেখা আমি বইয়ে বইয়ে আওয়াজ করে বেহতের হুজুর হয়েছে যে আমারে লাগাই দিয়ে আপনারা হাঁটবেন, বইবেন, খাইবেন, ঘুমাইবেন, বাচ্চা কুতুর দেখা করে আইবেন, এই আশা বাদ দিয়া আশা ছেড়ে দেন। একটা ছেলেও বসে থাকেন, ওয়াজ শেষ হবে, তারপরে যাবেন। এটাকে লড়নের চিন্তাও করবেন না। আপনার কি চিন্তা আছে? ইয়ের চিন্তা নাই, দেখছেন? এবারে নিয়ত করে বই আনিস, এমনি নিয়ত করে সবাই বই আলাম। আমিন কর, জোরে কর। আপনি যে মুখে করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর 500 আয়াত আপনি কিন্তু মানছেন। এই আল্লাহ একটা আয়াত কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। তাইলে সুদ খাওন কি আরাম না হারাম? আর আস্তে কোন আরাম না হারাম? লইয়া করবেন আওয়াজ দিয়া, হ্যাঁ আরাম না হারাম? এটা কি আমি করছি না আল্লাহ করছে? হে আল্লাহর জিকির করেন খানকাত বইয়া, হে আল্লাহরে ফাউন্ডের লেগে ফির সাহেবের কাছে গিয়ে মুড়ি দইছেন, মারে বাহিরে না দিয়ে ফিরের বাদ দইয়া গেছেন। এবার হে আল্লাহর লোকে বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আবার কোনটা হলো ইয়া আল্লাহ, আপনি নিব খারাপ, ঠিক কি রকম?
সবাই করা আমি মনটা যা ধরে করা যাবে ভাল লাগলে মুসলমান থাহেন আমরা হইলো কইয়া বাইয়া মুসলমানতে বাড়িয়ে দিন আপনার তে বালা বালা বেড়াই কাফের আছে আল্লাহর কিচ্ছু হিসাবে ঠিক নি রে আমরার তে ডাক আমরার তে মোড়া আমরার তে টেহাওলা আমরার তে বিল্ডিংওয়ালা আমরার তে গাড়িওয়ালা কাফের বা এই পৃথিবীতে আছে নাকি নাই তো সূর্যটা কি একদিন কিন্তু দেরিতে উঠছে নাকি আপনার লেগে এই বাসুল যে লুকতে আসি আমরা যদি এখন ঘোষণা দিই আল্লাহ ও এই তোমার এই কঠিন কঠিন আইন মানতাম পারতাম না আমরা সুদ খাওয়ারে লাগবো তো কইয়া ভাইয়া বিজয় ইসলামকে আইয়া পড়েন না মাথার দিয়া রাখবেন টুপি রাখবেন দাড়ি গাও দিবেন পাঞ্জাবি কাম করবেন শয়তানের মতো নমুনা ধরবেন আল্লাহওয়ালা এটি সিটারি বাটপারি ঠিক কিনা নমুনা দেখলে মনে যেমন ফেরেস্তা না চিনিছে আরে বুড়ি সুরমা তোর কাজল দিয়েছে হাটে বেড়া মনে ফেরেস্তা ফেরেস্তা কাম করে শয়তান বেড়ে এবারে দেখলে এলাকা সাইডে দিয়ে যাই গা মাসাল্লাহ এবারটা থাকতে আমি আর আইন ফিরত আসেনি রে না আব্বা ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নেই ইসলাম একটা পুত পবিত্র ধর্ম আপনি ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই ভুইয়াবাজ নেছে কাম কইরা তাই যদি অন্য বাচ্চা চুরি করে ভুইয়াবাড়ির তারা তারে মিটিংও বসে হে তুই ভুইয়াবাজ বসুইরা কামলো হইয়া আরেক বাচ্চা চুরি করতি আমরা বাচ্চা জীবনে এই কাম হইছে না তুই আমরা বাড়ি ডাড়ি বেজ্জুতি করছ তাই শুনে না কত তো ফলাফলে তারে মুরান শুরু করছে তুই বুইয়াবাড়ি থাইকা তুই এই কাম করছ কেরে তুই যেহান মন দেখান চাইছ তুই তো অহন্ত বুইয়াবাড়ির কামলা সুতরাং তোর দ্বারাই চুরিটা ঠিক হইছে না ভাইও আপনি যা মন ধরে তা করেন ইসলামের রশিটা গলাতে খুললা তারপর আপনি যা ল্যাংডা হইয়া হাঁটেন আপনি উদাম হইয়া হাঁটেন সুদ খান ঘুষ খান মদ খান মুহরের গুস্ত খান কুত্তার গুস্ত খান কেউ ডাক দেউন না নাই কিন্তু পরিচয় দিবেন মুসলমান কাম করবেন শয়তানের এই যে হইতে দেওয়া হবে না ঠিক কিনা পরিচয় দিবেন মুসলমানের কাম করবেন শয়তানের ভালো ভালো মুসলমান দিবে ইয়া এই কিছু অসভ্য মুসলমানের লেগে যে কলঙ্কিত হইতে আছে ঠিক কিনা কম আরো সহজ করে করলে বুঝবেন আমি আপনার শত্রু না আমার কথাটি আপনার আর মনের কথা হইও এই যে জোতা চুরি হয় যে মসজিদ এই জোতা চুরি করে কি হিন্দুয়েরা মুসলমানের ফুটাইতে মুসলমানের ফুটাইতে জোতা চুরি করে তাহলে মুসলমানের ফুটাইতে আর ঠাহে নিতে ইসলামটার কলঙ্ক হয়নি মনে করেন কোনো একটা খ্রিস্টান মসজিদ চাইতে আইছে তে যদি মসজিদে ঢুকছে জোতারি বাইরে রাখিয়া মুসলমানের ফুটাই যদি জোতারি চুরি করে লায় খ্রিস্টানরা যদি কয় যে মুসলমান কারে কয় চিনছি কয় কিতা চিনছেন কয় জোতা চুরি কি অন্যায় হবে কথা কোন অন্যায় হবে তা আপনি এরকম ফুট জন্ম দিচ্ছেন কেন যেতে জোতা চুরি করে আপনি এমন চরিত্র লয়ে আনেন কেন আপনি সুদ খান কেন আপনি সুদ খান এবার সহজ করে আরো বোঝায় কুত্তা খাওয়ার হালাল না হারাম আরে জোরে কয়ে না সাড়ে জুড়ে কয়ে ইয়া সাড়েরও তো কইতাম পারি না বেয়াদবি হয় কথা তো একটা মনে করছে এই কইলাম রে ওই বাহে ফুটে শীতের ভিতরে বাহে ফুটে যে ওয়াজের ফলে বাজ যাইতে আছে বাহে বিড়ি খা ফুতেও বিড়ি খা তখন ফুতের বিড়ি শেষ বাহের বিড়ির ফটলা রয়েছে তখন ফুতের এমন নেশা যাক যে বিড়ি টান দেওয়ানের লেগিয়া তখন ফুতে বাপের কয় যে আপনার একটা বিড়ি দেন একটা সরম না তখন ফুতে ফিসে তো আব্বা খুজনের একটা বিড়ি দিয়ালাম খুজনের আগে একটা বিড়ি দিয়ালাম খুঁজলে বেয়াদও বিড়ি তো স্যারেরে কইতেছি স্যার আপনার জন্য আমি জোরে কোন কখন না লাগে বেয়াদে বইব কখন এটাকে কইলাম আপনি জোরে কইয়া লাইয়া ঠিক নি রে স্যারে কইছে কইছে ভদ্র মানুষ সব জানতেন বার হাবা বলে হাই আচ্ছা তা পারবো এবারে পারবো এবারে বয়স্ক মানুষ পারবো মুরব্বী তো কখন যেত না 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 এই মুরব্বী কইয়াছে এই বিপদও পড়ছি খালি বুর্খা গাউদনের বাহির হইছে হরবেলা এক মুরব্বী কইয়া এই বয়স্ক এড়িয়ে বলা বয়স্ক কয় মুরব্বী আর কইতাম না মার হাবা কর না কেন কষ্ট হইতে আছে আপনারা আগারে সহজ করে কই কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম ঘুরে কইলেন সবাই শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম কুত্তার গুস্ত খাওয়া যেমন হারাম শুয়োরের গুস্ত খাওয়া যেমন হারাম এটারে হারাম করছে ফুরফুরার ফিসা বুঝুরে কথা কয় না তো এটারে হারাম করছে জৈনপুরের ফিসাবে এটারে হারাম করছে নাগাইশের ফিসাবে কারা হারাম করছে এই আল্লাহ
যেই আল্লাহ কুত্তার গুস্ত হারাম করছে, শুয়োরের গুস্ত হারাম করছে, এই আল্লাহ আর হারাম করছেনি? কথা না, আর হারাম করছেনি? সুদ খাওয়ান হালাল না হারাম? ঘুষ খাওয়ান হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? মুসলমান, যে আল্লাহ কুত্তা খাওয়া হারাম করছে, শুয়োর খাওয়া হারাম করছে, সেই আল্লাহ সুদ খাওয়া হারাম করছে। বায়ু, তুমি তো কুত্তা খাও না হারাম, শুয়োর খাও না হারাম, কিন্তু ঘুষ সুদ তুমি ঠিকই খাও। এবার শুনে যাও, কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে সুদ খায়, তাইলে সর্বনিম্ন তার গোনাটা হইল যেই মায় তারে ফেড়ে ধরছে, যেই মায় তারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, যেই মা ভিজা বিছানায় শুইয়া তারে তিল তিল করে মানুষ করছে। যদি তুমি ইচ্ছাকৃতভাবে সুদ খাও, ওই ফেটে ধরুন না, বুকের দুধ খাওয়াই না, তোমার জন্ম দেওয়া মাল লগে 36 বার জিনা করা। কয়বা কয়বা কয়বা? এই খালার লগে না মাল লগে? কত কুলাং কে আছেন এখানে? আমি যদি বলি স্যার, ও শামসুদ্দিন স্যার, আমার গাড়িটার ভিতরে 1 কোটি টাকা আছে, এটা নিয়ে আবার গাড়ির সামনে করিলা। আরে উদাহরণ উদাহরণ, কয় কোটি? 1 কোটি টাকা আমার গাড়িটাত আছে মনে করেন। আমি যদি স্যারের কই স্যার, আপনারা গ্রামে একটা লোক বার করে আনেন, সে এই 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 মাল লগে জিনা করব, তারে আমি 1 কোটি টাকা দেন, তারে লইয়া সেইটা স্যারে ঘুরিয়া ঘুরিয়া উত্তর খানা দক্ষিণ করা পশ্চিম করা হুক পাড়া মাইকে ঘোষণা দেওয়া ঘুরিয়া গাইয়া আমার কাছে আইয়া কেটে দিতে সারাচ্ছে। তাও না আমরা খারাপ, কিন্তু এত খারাপ না, ওকে মাল লগে জিনা করিয়া আমরা টেহা নেয় এই গ্রামে এই সন্তান নাই। আপনি যেদূর খারাপ মনে করছেন এদূর খারাপ না, কথা তো ঠিক আব্বা, কথা তো ঠিক। আপনি মাল লগে জিনা করিয়া আপনি 1 কোটি টাকা দিলেও আপনি নিতেন, রাজি হইতেন না। ভাই ও ভাই, আপনি উত্তর বিরাট বর্তলনের লেগিয়া, ফুতেরে বিদেশ পাড়ানোর লেগিয়া, বাজারও দোকানের বিট কিনোনের লেগিয়া, আপনি আরেকটা গাড়ি কিনোনের লেগিয়া, আপনি রিক্সা কিনা ভাড়া দেওয়ানের লেগিয়া, লাভের লেগিয়া যেই মাল লগে জিনাকরণ 36 বার জিনাকরণের সমান। আপনি হাসতে হাসতে ওই সুদের টাকা লাগাইছেন, খাইছেন, আনছেন। আব্বা, আপনি আম্মার লগে 36 বার জিনা করছেন, ঠিক কিনা করছেন? কি করছেন? 1 কোটি টাকা দিলে আপনি রাজি হন না, কিন্তু আপনি হাসতে হাসতে দই কারবার করে আইয়া বসছেন। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার যখন আমল নামা মিজানে তোলা হবে, পাল্লায় তোলা হবে, আপনার যখন ওজন দেবে 2টা সোয়াব আপনার কম হয়। আপনি বিচারতে আছেন কারে কইতাম, কেউ এর কাছে সাহস করে যে কইবেন, এই সাহস আপনার নাই। সবার ঘাম ছিটটা রয়েছে, সবাই দৌড়তে আছে, ওমাগো কইয়া কানতে আছে, কেডায় কারে সোয়াব দেয়। এমন সময় হঠাৎ করে আপনি দেখবেন আপনার আম্মায় সামনে দিয়ে আইতে যায়। আপনি ডাক দিয়েছেন আম্মা, 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 ও আম্মা, আম্মা গো, আমারই সিনসনি গো আম্মা। ঘর ফিরে কয় কেডা তোর আম্মা? আম্মা তুমি না আমার আম্মা। মনে নাই গো আম্মা, প্রাইমারি স্কুলে থাকতে আমি একবার আড়াই গেছিলাম গা, আইসক্রিম ওলার লগে আটতে আটতে আমি গেছিলাম গা তোমার ওই নবীপুর পর্যন্ত। তুমি বিচাইরা পাইছ না, বাইকিং করাইছ, হারিকেন লইয়া বিচারছ। আমি ডরে আর বাইতাইছি না আম্মা। সন্ধ্যার পরে আমি খেরকুইয়ার তলে আইয়া শুইয়া রইছি, বিচারতে তোমরা কান্দাকাটি শেষ হয় না। তুমি কে রে জানি খের খুলতা গেছো, গিয়া কিতা জানি তোমার ফাও লাগছে, তুমি চাইয়া দেওয়া আমি হুইতা রইছি, মশায় আমারে কামড়াইতে আছে। তুমি টান দিয়া আবার কইরা বুকটার লগে জড়াইয়া ধইরা গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে ঘুম ফাড়াই রাখছো। পরের দিন স্কুলে যাইতাম দিছ না, আবার নিয়ে আড়াই জায়গায়। তুমি আমারে চিনছ না আম্মা, আমি তো তোমার হেই ফুতে না। কয় কেনা আমার ফুট? আম্মা তুমি কি তাকো আমারে চিনছ না? কয় ফুতরে চিনছি,
তুই আমার ফুত নামের কলঙ্ক। তুই যদি আমার ফুত হইতি নাগাইশের ফিরসা বুঝুরে আমরা গ্রাম আইয়া এমনি বুঝাইয়া বুঝাইয়া যে কইল সুদ খাওয়ার মানে মাল লগে 36 বার জিনা করন, তুই পরের দিন সকালে আবার সুদে টাকা লাগাইলি। তুই আমার কি এর ফুত, তুই আমারে মা কইয়া ডাক দিস না। সেই দিন কিয়ামতের ময়দানে তোমার মা তোমার সন্তান হিসেবে স্বীকার করবে না, ঠিক কিনা? আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে 30 পারা কোরআন শরীফ দিছো, দিয়া সেরা কইছে তোমরা যদি জান্নাতে যাইতা চাও, মুমিন মুসলমান হইতা চাও, তাহলে এটার ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন। এটি বিচারে বার কইরা এরপরে তোমরা তালাওয়াত শুরু করবা, তেলাওয়াত কইরা বুঝবা, বুঝা আমল করা শুরু করবা। আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেরে চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন। শুরু করি, সবাই চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটার ভিতরে 30টা ফারা দিছে, 114টা সূরা দিছে। সবচেয়ে বড় সূরাটার নাম হইল সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমি শুরু করছি যেহেনতে একবারে ফয়লা দিয়া আলিফ লাম মিম। এটার অর্থ জানানোর চেষ্টাও দরকার নাই, চিন্তাও দরকার নাই, এটা আমরা কোনো কামও লাগে না, খালি আমরা ফয়লা রাখলাম। আল্লাহ কইছে দেখা, এরপরে আল্লাহ কয় যালিকাল কিতাব, যেটাতে তুমি পড়া শুরু করছো এই সেই কিতাব, লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, কোনো কনফিউশন নাই। এই কোরআন লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই সেই কোরআন। সুবহানাল্লাহ। বুঝলাম আল্লাহ, আমরা স্বীকার করলাম এই রঘুরামপুরের মানুষ, দাঁড়ানো বসা, বৃদ্ধ যুবক, পুরুষ মহিলা, আলেম সাধারণ, সবাই মিলে আমরা স্বীকার করে নিলাম লা রাইবা ফিহি, তার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআন শরীফ আপনি কেন দিচ্ছেন, এটা কুদুর কই আলান? আল্লাহ কয় আরে কুদুর আগুয়াচ্ছা, এত প্রশ্ন করার দরকার কি? আমি তো জবাব দিয়ে রাখছি। আমি জিজ্ঞাসলাম আল্লাহ কোরআন শরীফ আপনি কেন দিছেন? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, তোমরা কি আল্লাহরে ডরাও? আমরা তো অবশ্যই ডরাই, আপনারও ডরাইতাম না? আপনারও তো আমরা ডরাই। কয় তোমরা যারা আমি আল্লাহরে ডরাও, হুদাল্লিল মুত্তাকিন, ওই ডরাইনা মানুষটির জন্য এই কোরআন হইল রাস্তা। সব মজা করে আমরা কথা শুনবো, কোনো এদিক সেদিক মনোযোগ নেই, প্যারেশানি নেই। প্রচুর গরম লাগলে লাগুক না, এই গরমের ভিতরে তো ফোলাফেনে ফুটবল খেলে, সুতরাং আরো গরম লাগুক। এই গরমের ভিতরে কোনো ঘুমানোর বাহি দেয় না, গাইন বাসও চুপা বিছনা বেড়ে বিদ্যা গেছে গা, এখন নাক দেখতে ঘুমাইতে আছে। আর যে আমরা কতক্ষণে না গরম লাগলে লাগবে, কেড়াই কিতা কইলো, কেড়াই কিতা করলো, আমরা দরকার নাই। আমরা এখনো যারা আইছি আমরা জান্নাত যাওন লাগবে, ঠিক কিনা কম?
আমরা জাহান নামও যাইতাম, পারতাম না। সেদিন কারেন্ট গেছিল পরে মোম ধরাইতাম লইছি, একটা মোমের ফোঁটা কাইপিয়া যে শৈল পড়ছে ওমা গোপায় সিলেন দিয়া লাইছি। এরকম মোমের ফোঁটাটা যদি এরকম গরম লাগে, যেই জাহান নামের আগুন জাল দিতে জাল দিতে জাল দিতে 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 আগুনটারে কোটি কোটি গুণ বেশি তাপ বাড়াই গেছে। এই আগুনও আমরা থাকতাম, পারতাম না। মনে হয় যেমন পারবো। আপনি পারবেন তো? মাথেন না দিয়ে আমরা থাকতাম, ফারাবো। থাকতেন তুলে এবার তুলেছিল পরে আটকা মনে হয়েছে পারতাম না রে। তারে বোন বাবা বস, দুজন বাবা বস, বাবা সিংহন আব্বা মোড়া আব্বা বস। জাগালাইরা বুঝছে, এটাও আছে, অনেকের অভ্যাস আছে। ঘরে বেশি রুম থাকলে এই রুমও কতক্ষণ ঘুমায়, সেই রুমও কতক্ষণ ঘুমায়, এতেন কেউ মাফি লইতে করে মার হাবা কর। তাহলে আমরা ডরাই কারে? কতক্ষণ সত্য নেই, ডরাই ডরাই সত্য ডরাই। যদি আল্লাহরে ডরাইতা তাইলে কোন জায়গায় যে দেখে না সেই জায়গায় যিনি দেখে তিনি কে? তা আমরা মাইগ্রেট বইয়ের কিন্তু চুরির লিখিয়া মানুষে না দেখে না, চুরি করলে মাইগ্রেট আল্লাহ দেখে নাকি দেখে না? তুমি খাইছো দরারে বান্দা, তুমি ওজনে কম দাও, তুমি গুস্ত বেছো, তুমি ওজনে কম দাও, সারা জীবন গুস্ত হলাতে বুঝলো যাও যায় না, তে কম দিবই, আড্ডি দিবই, আড্ডি দিতে দিতে শুইয়া যেন খাওয়া যায় এমন আড্ডি দিছে, কুত্তাটারে দিছিল, কুত্তাটাও হইয়া হালাই দিয়া গেছে গা। ভাইও তুমি যে ওজনে কম দাও, তুমি মুদি দোকানদার, কেজির জায়গায় 950 গ্রাম দিছ, আছে নাকি নাই? ভাই তুমি যে সাইডো ফাইল চাইয়া কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়া ঢুকা লাইলা, কেউ দেখে নাই। তুমি যুবক মানুষ, ফলাফাইনে তো শয়তানি করে। পরীক্ষার পরে ঈদের পরে রাইতে 10-15 জন ফলাফাইন মিল্লা হেতারা গাছের নাইফল চুরি করছে, ফপ্পা চুরি করছে। তুমি ওজন দিছ, কম দিছ ওজনে, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেত ঢুকছ। তুমি 950 গ্রাম দিছ ওজনে, তুমি গুস্ত কম দিছ। ও আব্বা, আব্বা রে, তুমি পাহারা দিছ মানুষেরে, কেউ নি তোমারে দেখে। তুমি তো চিন্তা করা দরকার ছিল, কেউ দেখে না। যেখানে কেউ দেখে না সেখানেও যিনি দেখে তিনি আমার আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কয়ে লেতাম নি। একবার অনেক বছর ধরে চুরি করে, কি করে? আহা কন্যা কি করে? একবার অনেক বছর ধরে চুরি করে, কোনোদিন আল্লাহর ভয় কই যা তাইয়ে না। এবার এর ভিতরে 15-20 বছর, 25 বছর, 30 বছর ধরে চুরি করতে আছে, কোনোদিন চুরিতে বেড়ায় ধরা পড়ছে না। গত 1 মাসের ভিতরে 2 বার ধরা পড়ে গেছে। এবারে গৌর হলে মিটিং করতে আছে। আমার এই জীবনে কেউ দৈরা রাখতে পারছে না। আমি মুচ্ছ লইয়া বাড়িয়া আইয়া পড়ছি, আর আগে ফাল দিয়া খাল বেড়াইয়া পাড়িয়া আইয়া পড়ছি। 2 বার ধরা খাইয়া লাইছি 1 মাসে। আমার এ দিয়া বোধহয় আর চুরি হইতো না। আমি না থাকলে তো এই এলাকা তার চুরও নাই। চুরি যে একটা জিনিস, এটা তো কয়দিন পরে আর থাকতো না, মানুষে বললা লাগবো। এর লাগে আমি চিন্তা করছি আমরা বর্তারে চুরি শিহায়া। বউ তো হের হবে, বউ দরকার আছে। জিনিসটা একবার উদা হইয়া যাইতে দেওয়া ঠিক হবে না। এমনি অনেক কিছু পাওয়া যায় না, এলাকা তাদামাল কি পাওয়া যায় না, বইসের জাল নাই। চুরিটাও যদি যাইতে তো মানুষ বিপদে পড়বো না, এটা দরকার আছে। আমরা তারে ট্রেনিং দেন, তো তারে বাজারও দিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে। তার লাগিয়া এমন টাইট, নিচে দিয়ে রাবার দৌড় না, যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে, চামড়া আলগা হয়ে যাবে, হাফ প্যান্ট আলগা হইতো না। এইরকম টাইট করে তারা হাফ প্যান্ট বানাইছে। 1 নম্বর সরিষার তেল কোম্পানি বুঝতেই না, তার মা বাপে 2 জনে হোতাইয়া চুরির আগে না শৈল তেল 3টা করছে তারে। তার শৈল হন ফিসলা, হাফ প্যান্ট হন টাইট। তার রাইতো আন্দায়, রাইত আন্দায় ইস্যু তো এমনি না তো, তে আবার রাইত কোন দিন আন্দায়, এটার লেগাতে আবার ইমাম সাহেব জিগায়। তো ইমাম সাহেবে তার মনে একটা ডর, তে নতুন চুরি যাবো আমার পুতে, তে যদি ধরা পড়ে জিগায় তো তে বিশুদ্ধ বাড়ি ইমাম সাহেব জিগাইছে, হুজুর আমার বর্ষাটা কবে?
আমাবস্যা কবে ফঞ্জিকা চাইয়া কখন লাগবো? তো ফঞ্জিকা চাইয়া কইছে সামনের মঙ্গলবারে। তে চিন্তা করে দেখলো বৃহস্পতিবারে জিগেলাম মঙ্গলবারে আমাবস্যা, শুক্রবার তো একটাই আছে, এরপরে তো শুক্রবার নাই। তো 2 কেজি বাতাসা লইয়া মসজিদ তার পুত্রে লইয়া গিয়া উঠছে। উঠটা সেরা কইতাছে, হুজুর একজনে মিলাদ করাইব, তার মনে একটা গোপন আশা আছে, দোয়া করে না আশা যেন পুরো না। কাণ্ড চর্চা, কাণ্ড। আমিন বলো, জোরে বলো। এখন বাড়াই করছে গীতা, আপনার মিলাদ ফরাইব মসজিদে কিছু হুজুর একজন গোপন ইচ্ছা আছে, মিলাদ ফরাইব, আপনি ইয়া দোয়া করে। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে। তো আর কইছে না কি ইচ্ছা, একজনের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দিও। তাই ফিসারটা কয়, হুজুর হুজুর দোয়া করেন রাত্রে যেন আন্দার থাকে। তো হুজুরে কইছে, আল্লাহ হয়তো ইয়া এলোপ্যাথি বনাজি ওষুধ টষুধ খাইব, রাত্রা কিন্তু আন্দার দিনে। তে আবার ফিসের তো কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে কইলে নিরা কিন্তু বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া টোয়া শেষ। এখন ফলারে লইয়া মঙ্গলবারে, মনে আছে নি কথা, কথা মনে আছে নি? মঙ্গলবারে ফুতেরে লইয়া সাজাইয়া সুজাইয়া তেল তুল বালিশ করিয়া চুরি করতে যাইতে আছে। খেয়াল করে শুনেন, ঘটনা আছে। চুরি করতে গিয়া তারে বাড়ির গাড়াত খেলা করাইয়া সুরে ভিতর বাড়ি ঢুকতে আছে। তে জিগাইছে, আব্বা আমি কি আপনার লোকে আইতাম? কাহ না, আইয়া তুমি নতুন না, তুমি এখন গাড়াত ফেরই থাকবা, সাইডো ফেল টকর বকর চাইবা, কেউ আইতো লইলে আরেক ফেল ফিরা তো আইয়ে এই দিয়ে তোমার কাম। তো তো খেলি রয়েছে গাড়া, সুরে গিয়া হিন টিন কইরা, মেন সুর তার বাপে হিন টিন কইরা যখন ঘরের ভিতরে মাথা দিব, এর আগে দিয়া হঠাৎ করে একটা সিগন্যাল করছে, আইয়ে আইয়েরে কইছে। পরে এই কথা যখন কইছে আইয়েরে, তখন হেবারে উঠতে দিছে দৌড়। কথা হইছে দুজনে, আমরা এই বাজারও কিনাম না, বাজারের না যাত্রাপুর বাজারও, আমরা রঘুরামপুরকে আমি দুহাম উত্তর দিয়া, তুই দুর্গুজুহন দিয়া মিষ্টি দোকানের সামনে গিয়ে আমরা দুজন একখানে করিয়া এরপরে কথা খায়া। যখন আইয়েরে কইছে, বাপেও দৌড় দিছে, ফুতেও দৌড় দিছে, যাত্রাপুর মিষ্টি দোকানও গিয়া সেরা দুজনের একখানো দেখা হয়েছে। পরে ফুটকা আইয়ে ফুতে কাঁদতে আসছে, ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া তো ফুটে কান্দুস কেরে, বাবা আপনি যে কইসলেন চাইতাম ডাইনে বামে সামনে পিছনে কেউ আসে কিনা। আমি সামনে চাইছি, পিছে চাইছি, সগর বগর ডাইনে চাইছি, বামে চাইছি, কেউ এর আইতে দেখি না। হঠাৎ করে আমি আকাশের দিকে চাইলাম, আমার মনে হইল অন্ধকার রাতে, নিথর নিস্তব্ধ রাতে পাখিগুলা যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, কেউ জাগনা নাই আব্বা, কেউ দেখে না। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আপনার আর আমার দিকে চাইয়া রইছে। আমি বুঝছি এটা আর কেউ না, এটা আমার আল্লাহ। কেউ যেখানে দেখে না, কেউ দেখে না, ওইখানেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ। আমার নজর পড়ছে আকাশের দিকে, বাপে ফুতের আঞ্জা দিয়ে বুকটার লগে দইরা কানতে আছে। ওই ফুতরে আঞ্জা এত বছর চুরি করি, জীবনে তো আল্লাহর কথা মনে হয়েছে না, তোর আন্না আমার একটা লাভ হয়েছে, তুই যে আমার আল্লাহ চিনাই লাইছ, আয় আয় আয়, আর চুরির দরকার নাই। কাঁদতে কাঁদতে বাহে ফুত বাড়ির গাড়াত গেছে, সুরের বউয়ে খাড়ি লইয়া বাড়িছে, কিতা আনছে বার করেন। এবার কয় যে এটা আনছি আর যা, এটা খাড়ি ত্রাহন যাইতো না, এটা বড় গুফন। এটা কই রাখছে, ওই এই জায়গাটা বেরিয়ে ফকর হাত দিয়া মনে করছে স্বর্ণের সেই নইব, কয়েক সেই নিফাইছে না, জাইস দিয়া রয়েছে। দাদা কয় না এটা ভিতরে, এটা কিতা বুঝলাম না, এটার নাম কিচ্ছু না, আমি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করে লই আইছি, তোমার ফুতে আমার এটা চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী কয় তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এই কলজারাত, এই জায়গাটাতে, এই জায়গাটাত, এই জায়গাটাতে আল্লাহর ভয়। ভাই
মুশতাক ফৈজি কোনোদিন রঘুরামপুর গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মাইনা মাইনা সইল। বাইরে ও ভাই, আমি তোমরা শত্রু না, কলজাটার ভিতরে আল্লাহর ভয় রাখো, বিশ্বাস রাখো। তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? তুমি যা করো কেউ জানে না, তা দেখেন কে? তুমি যা করো সব জানেন কে? তুমি যা বলো তা দেখেন, তা শুনেন, তা জানেন, সব যিনি করেন তিনি আল্লাহ। আর আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন। এই যে জালিকাল কাতাবুল লা রাইবা ফি, এই যে কোরআনটা দিলাম 30 পারা, তোমরা যাদের কলজাত আল্লাহর ভয় আছে তাদের জন্য কোরআন হলো রাস্তা। কোরআনের একটা সহজ সরল রাস্তা আছে, যেটা আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা দেখাইও। এটা হলো এই কোরআনটা। তুমি কোরআনটারে মান্না চলো, মান্না চলো। তুমি একদিন মরে যাও, তুমি একদিন কবরে শুয়ে যাও, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ভয় পাওয়া মানুষ কারে কয় এটা জানার দরকার আসেনিও। আমার কথা কয় না আসেনি? ভয় পাওয়া মানুষের লক্ষণ কি? তুমি যদি কৌ তোর বেড়ায় কারে কয়, আমি কই যে এইটা বেডি না, এইটা তো বেড়ায়। তুমি যদি আবারই শিখাও হুজুর পুরুষ মানুষ কারে কয়, আমি তোমারে কইয়া দিছি যে এইটা মহিলা না, এইটাই হইলো পুরুষ। তুমি আবার উল্টাই আবার জিজ্ঞেস হুজুর মহিলা কারে কয়, আমি কই মহিলা চিনো না? নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। ঠিক কিনা? ঠিক কইয়া লইয়া পড়ছেন, অহন বেরিয়ে দিতে থাকে পাও কথা লই গেল অহন দি মাশাআল্লাহ আমরা তারা বাজারও না আসেনি রে কারবা। তে বিদেশ, তে কি দেশ? আরে কথা কর লেগে তো ওয়াজ করতে পারতাম না। তে বিদেশ, তে কি দেশ? তে বিদেশে বিড়িয়া যাইরা হইছে বাজাইরা। আম্মা আপনি করছেন কি তা গো? আপনি বেড়ি তো শুনিনি রে ওয়া হুননের দরকার, আম্মা খেয়াল করে শুনেন। আপনি এটা কি কাম করছেন গো আম্মা? আপনার জামাই ফেডার জ্বালায় গেছে বিদেশ, আপনার ঘর রাখা গেছে, আপনি হনা যাইরা জামাই তো দেশ নাই। তখন আপনি কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফলাডারে স্কুলটা দিয়া সেরা আপনার বাজারটা পুরা লাড়া পড়াই লাইছে, কোনো দোকানদার নাই, আপনার চিনে না। ঠিক কিনা? না আম্মা, আম্মা গো এটা কোনো কথা আসিল না। আপনি অনেক দামি মানুষ গো আম্মা, আপনার অনেক দাম, আপনার যে কত দাম আপনি জানেন না। আল্লাহ কইছে, কইলে তুমি কইলে দা আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় রায় হয়ে গেছে, রায় রায় ফয়সালা হইছে, এটা আপিল করার কোনো সুযোগ নাই। নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত থেকে আহকামুল হাকিমিন আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা কর? ইবাদত করবো কার? ইবাদত করবো কার? বাজারে গিয়া আল্লাহ কইয়াছিলেন যে লইয়া পড়ছেন ইবাদত করবেন আল্লাহ, তো মাজারে গিয়ে সাজদা দেয় কেন? ঠিক কিনা কর? বহে কইবেন ইবাদত করবেন আল্লাহ, আবার বাজারে গিয়ে সাজদা দিবেন, ফিরের ভাও গিয়ে সাজদা দিবেন, ফিরের ভাও চুমাইবেন, বুড়া মুখ চুইবেন, গুসলের পানি খাইবেন, কি খাবার কি? ঠিক কিনা কর? চিন্তা করে চলবি, মনটা যা ধরে তা কইলেন না, এটা রায় হয়েছে, ফয়সালা। এই ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই। ওয়াকাদা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত চলবে কার? কথা কয় না কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কাউকে সেজদা দেওয়া যাবে? কারো কাছে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? সেজদা দিবেন কারে? আর বাইরে কোন সিদ্ধান্ত নেই, এটা রায় হোক। এরপরে কি কয়? বুঝজনি আমরা কইছি আল্লাহ বুঝছি। বিল ওয়ালিদাইনি হাসানা, আল্লাহর ইবাদত করার পরে তোমার জন্য সবচেয়ে বড় যে কাজ, এটা হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। আরে এখানের লেগে কথাটা কইছি না তো, কথা আরো আগাইতে আসি। আব্বা আম্মার লাগিয়া ভালো ব্যবহার করা, এই আয়াত খুললা এক সাহাবা গেছে নবীজির কাছে, ইয়াকা সালাতু পড়েন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কি মজা রে, সুবহানাল্লাহ কইতেন না? নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো বলো, কি চাও? কয় আল্লাহ দি কয় আব্বা আম্মার লগে বিলে ভালো ব্যবহার করতাম, ওহন দুইটা দিয়া খানো কইয়া লাইছে। ওয়াবিল ওয়ালিদাইনি, আব্বা আম্মা দুজনের কথা কইছে। আপনি নবী বদর কইয়া দেন আব্বার লগে ভালো ব্যবহার করতাম না আম্মার লগে, আগে করাম কার লগে, এটা কইয়া দেন। আল্লাহ নবীজি কয় 1 নম্বরে ভালো ব্যবহার করবো আম্মার লগে। আচ্ছা ওকে ফাইন, আমি সিদ্ধান্ত নিলাম আমার আম্মার লগে আমি ভালো ব্যবহার করাম। 2 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 3 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 4 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আব্বার লগে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা বেড়াইতে, আমিও তো বেড়াই, আপনারাও তো বেড়াই, আমরা বেড়াইতে যে চা স্টলে বইয়ে হুই হুই করে বেডিতে যে কোথায় কোথায় খিচালাম। রুল নম্বর 60, এই রুল নম্বর কত রে? একটা কথা বলে একটা আম্বার 1 কাপ 2 কাপ 3 কাপ। 4 রুল নম্বর ওলা বেড়ায় করে কি তারি? তোমার রুল নম্বর 4 মনীষীগণ কয় বেড়ায়, ও পুরুষ লোকেরা সাবধানে চলল, তোমার পায়ের নিচে জুতা আর তোমার বউয়ের পায়ের নিচে তোমার ফুতের লাগা জান্নাত। সুবহানাল্লাহ। বেড়াইতের পায়ের তলে জুতা, বেড়াইতের পায়ের তলে জান্নাত। আবার আম্মার আরে কইতে আসি রঘুরাম, কি গ্রাম? রঘুরামপুরের আম্মারা গো, ও রঘুরামপুরের আম্মারা, আমরা বেড়াইতে আপনার দাম বেশি, নাগাইশের হিসাবের আপনার দাম বেশি গো, আমরা সভাপতিত্বে আপনার দাম বেশি, আমরা শামসুজ্জামান স্যারের ওনার ওয়াইফের দাম বেশি। বাইরে এটা আমি কইছি না রে, 1500 বছর আগে নবীয়ে কইছে, নবীয়ে নিজের তে কইছে না রে, আল্লাহ কইছে দেখা নবীয়ে কইছে। মহিলার দাম বেশি দিছে আল্লাহ। 4টা সোল্ডার মেডেল যদি এই দুনিয়াতে থাকে, কয়টা? 4টা সোল্ডার মেডেল যদি দুনিয়াতে থাকে, 1 নম্বরটা পাইছে আম্মায়, 2 নম্বরটা পাইছে আম্মায়, 3 নম্বর পাইছে আম্মায়, 4 নম্বরটা পাইছে আব্বায়। আমরা বেড়াইতে তো কথা আছে, মেহনত করি আমরা, সাড়ে চাকরি করে, আমি কত মেহনত করে চাকরি করি মাদ্রাসাত, এবারা ইমামতি করে, এবারায় চাকরি করে, কত কষ্ট করে টাকা পয়সা কামাই করি, হেবিডিও করো উঠতে উঠতে 4টা সোল্ডার মেডেল ফাইয়া লাগবে। আমরা কি ব্যবহার পেয়েছি? কারণটা কিতা? আমরা 4 নম্বরটা কেড়ে 3টা আম্মায় ফাইটো কেড়ে নবীজি কয় এমনি এমনি দিছে না রে, 3 কারণে আম্মারে 3টা স্বর্ণের মেডেল দিছে। সুবহানাল্লাহ কয় না রে? কবির খেয়াল, কয় কারণে? আরে কথা না করলে তো ওয়াজ করতাম পারতাম না। কয় কারণে? 3 কারণে আম্মা 1 2 3 3টা স্বর্ণের মেডেল পাইছে। আমরা কই কিতা কিতা একটা কন্যা। 1 নম্বরে সন্তান ফেটো ধরে
আব্বায় না আম্মায়? বকা ধরা। সন্তান ফেটো ধরে, আপনি কথা কইয়ান, সন্তান ফেটো ধরে কারা? কথা কন না কেন? সন্তান ফেটো ধরে কে? আচ্ছা ও, আমরা তো পুরুষ মানুষ এখন গোপনে কই, আচ্ছা মাইকে তো ভিড়ে এলেছে, তারা গোপন করে লাভ কি? কথা হইল একটা ইট কি কি একটা আস্তা ইট, এমন কোনো বেড়াইতেছে না আমার থেকে শুরু করে আপনারা যারা আছেন জুয়ান বুড়া, সকালবেলা ফজরের টাইমে ঘুমেরতে উঠতিয়া ইটটারেতে গামছা দিয়া তলফানো বানবো, বান্দা সেরা ইটটা লইতে বাজারও যাইবে, ইটটা লইতে টয়লেটও যাইবে, ইটটা লইতে গোসল করবো, ইটটা লইতে খাইতে বইব, ইটটা লইতে ঘুমাইবো, পরের দিন ফজর ফুইরা এই ইটটা খুলবো। এরকম কোনো বেড়ায় আমরা নিতে পাইবে? পার্বতে পার্বতে একটা ইট একদিন তুমি 24টা ঘন্টা লগে রাইত্যা চলার ক্ষমতা নাই। আর তোমার আম্মায় তোমারে ফেরো লইয়া 10 মাস 10 দিন এইটা লইয়া চলছে, এইটা লইয়া ঘুমাইছে, এইটা লইয়া খাইছে, এইটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া রান্না বান্না করছে, এইটা লইয়া সংসার করছে, এইটা লইয়া দান হিজাইছে, এইটা লইয়া মেহনত করছে, এমনি একদিনও বিরক্ত হয় নাই। ঠিক কিনা কয়? তুমি ওজন বুঝো না আব্বা, তুমি তো আব্বা ওজন বুঝো না। একটা ইট 24 ঘন্টা লইয়া আগুনের তোমার ক্ষমতা নাই। তোমার মা তোমারে 10 মাস 10টা দিন ফেডো লইয়া আসছে, তোমারে লইয়া খাইছে, খাইতে গেছে, খাইতে পারছে না রে, পেটটা সিরা যাই গেছে খিদায়, কিন্তু খাইতে লইলে বুল হইয়া যাই, এবারে আর তো পারে না, মাথাটা ঘুরায়। তুই তো পুরা খবর জানোস না, তুই তখন ফেডো, তোর আব্বাই তোর আম্মাই হুত্তা রয়েছে একখানো, মাথার কাছে একটা হারিকেন রাখছে, রাইতে বেরোইতে কোনো বিপদ হইলে হারিকেনটা যেন বাড়াই দিতে পারে। আটকা তোর আব্বাই কাটিয়ে হুত্তা দেখে যে আত তোর মায় লাগে না, কিতারে গেলোকো হারিকেনটা বাড়াইছে এটা দেখে যে এবিডি নাই, তা হারিকেনটা লইয়া উঠটা সেটা জানালার কান্দার দিয়া দেখে এবিডি জানালার হাল্লাটা খুললা দিয়া শিখ দৈরা দাঁড়ায় কাঁদতে আছে, পিছিয়ে দিয়ে আর দিছে মাথার ভিতরে কান্দু গিরি। বাপের বাড়ির কথা মনে পড়ছে, এই শরীরটা দিয়ে ভালো ডাল লাগছে না, নেই না, না হইলে তো লইয়া গেলাম সেই দিন। না না না, এই বয়সে কি আর বাপের বাড়ি, বাপের বাড়ির লেখা কান্দি না তো কান্দু কে রে। তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইয়া আসলাম, আমি তো ঘুমাইয়াছিলাম, আপনি তো ঘুমাইতেছিলেন, আমিও তো ঘুমাইতেছিলাম, সারাদিন যেই মেহনত করছি হোতনের লগে লগে তো চোখ লাগিয়া গেছে গা, আটকা টের পাইলাম কই গাড়া যেমন সিরা জায়গাইতে আছে, ফাল দিয়ে উঠটা টের পাইছি আমার ফুতে ফ্যাডের ভিতরে লড়ে চড়ে, লড়তো গিয়া যে জুড়ে লড়ছে, মাথা দিয়া কলজা দিয়া ঢুস মারছে, আমি তো আর ঘুমাইতে পারিলাম। আমি তো ঘুমাইয়াছিলাম, তেমন জুড়ে একটা গুতা মারছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে গা, আমি তো আর ঘুমাইতাম পারছি না। বুঝতি রে বুঝতি, তুই তো একটা ইট 24 ঘন্টা লই আটতি ফাটতি না, সবাই মিললে আমরা স্বীকার করছি, কিন্তু এই তরে রে ফ্যাটটার ভিতরে লইয়া রে মায় ঘুমাইছে, তুই লাতি মারছ, ঢুস দিছ, এর লাগে আল্লাহ কয় 1 নাম্বার স্বর্ণের মেডেলটা পাইছে। 10 মাস 10 দিন ফেডে ধরার কারণে 1 নাম্বার স্বর্ণের মেডেলটা দিছে আম্মারে। সুবহানাল্লাহ। আম্মায় কয়টা না মেডেল পাইছে? গেছে কয়টা? কয় 2 নাম্বার একটা কেড়ে ফাইল, কয় 2 নাম্বার একটা ফাউনের আরো কষ্টের কারণ, কয় কি তাইডা, কয় তোর মার প্রসব ব্যথা উঠছে, তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হলো সাফিতলা, তোর না মামুর বাড়ি সাফিতলা, তো খবর দিছে রে তোরে তাড়াতাড়ি তোর মারে রান্না করো, খ্যার বিছাইয়া পুরান ক্যাথাটা সবাই বিছাইয়া তোর মারে নিয়ে শোয়াইছে, এবারে খাবলা দিয়া খেটকি মুডের ভিতরে লইয়াইয়ে তোর দাদি বইয়া রইছে, উদ্দুর ফরে ফরে ডাক দেয়া আম্মা, ও শাশুড়ি আম্মা, মনে হয় আমি বাঁচতাম না আম্মা, তাড়াতাড়ি দাওরা দেয়, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, এবারে কইরকম করো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ একটা সুশান্ত। আহা
আপনি কি করছেন এখানে বসে বসে? কি করলেন আপনি? তোর দাদি তোর নানিরে খবর দিছে তোর মা নিজের চুলটি নিজে টান্না টান্না সিরা ফালায়, কই যায় মানে না, কুদ্দুর ফরে ফরে সেঙ্গি দিয়ালায়, শক্তি উল্লান দিয়ালায়। এর ভিতরে তোর নানি খবর পাইয়া দৌড়ে যাইছে রঘুরামপুর গ্রাম, ঢুকছে পরে তোর মায় চিল্লান দিয়া আম্মা আইসো। তারা তো আমার শত্রু গো আম্মা, আমার কষ্ট তারা বুঝে না, তাড়াতাড়ি দাওড়া দাও আম্মা। নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, দুই বেআইনে হাসাহাসি করে। তবে এই দিনটা তো আমরারও গেছে। শুরুতে অনেক সময় আমি তো 2 দিন বেহুশ আসলাম, তারা আলাপ করতে আছে, জিয়ে যে কান্দে মায় সরিষার তেল ফাডির লগে বিয়ে আইনা মাথার দিছে, তাই খালি টানা দিয়া লাইছো কুন্ডাইলায়। হঠাৎ কইরা তুমি তো আসলা মারফেটের ভিতরে মাথাটা উফরে, তুমি গুছ হইয়া বইয়া আসলা, তখন তো তুমি 2 টাউন লাগবো, তোমার মাথাটা আগে বার হইব। মাথাটা আসিল উফরে, নামান লাগবো নিচে, তীব্র একটা ব্যথা হইছে। তোর মা একটা চিল্লান দিছে, লগে লগে তোর মাথাটা নিচের দিকে নামছে। তোর ছোটো ছোটো যে ফাউডি উল্লানি খাইয়া গিয়া সেরা তোর মার, তুই দুনিয়াতে আওনের আগে কলজাটার ভিতরে ছোটো ফাউ দিয়ে 2টা লাথি দিয়ে আইস। তোর মা একটা চিল্লান দিয়া রে, তোর মায়ের সাথে সাথে বেহুশ হয়ে গেছে, ওরে টান্না টান্না বার করছে। তোর মার তো হুশ ফিরে না। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দিটা তো মইরা যাইব রে। ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাইব রে, তাড়াতাড়ি কর। তুই বাচ্চাটার গায়ে আস্তে করে আলতো করে একটা চাপ দে। ফেরেশতাইয়া তোর গায়ের ভিতরে চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্দন শুরু করছ। আল্লাহ কয়, কান্দার আওয়াজটা বাড়াই দে। এবার তোর কান্নার আওয়াজটারে 100 গুণ বাড়াইয়া তোর কানের মা কই তোর মার কানে দিয়া ঢুকাইয়া আওয়াজটারে নিয়ে কলজাত বাড়ি খাওয়াইছে। তোর মায়ার সুডে লাভ দিয়া বেহুশ ফিরে গেছে। চিল্লান দিয়া ফইলা কোন কথাটা কইছে জানোস নি? প্রথমে চিল্লান দিয়া কয়, আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। 10 মাস 10 দিন যে তুই ঘুমাইতে দিলি না, 10 মাস 10 দিন তুই মারে খাইতে দিলি না, মাথা ঘুরাইল, বমি বমি ভাব হইল। আওনের আগেও তো তুই কলজাটা 2টা লাথি দিয়ে আইস, সব ভুল্লা লাইছে মায়, টান দিয়া তোরে বুকটার লগে ধইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না। আল্লাহর নবী কয়, 2 নম্বর স্বর্ণের মেডেল এই কারণে তো আমারে দেওয়া হয়েছে, ওই যে প্রসবকালীন সময়ে কষ্ট হয়েছে। কয় 3 নম্বরের মেডেলটা আম্মায় কেমনে পাইল? কয় 2.5 বছর বুকের দুধ তোর মায় তোরে খাওয়াইছে, এই জন্য 3 নম্বর স্বর্ণের মেডেলটা তোর মারে দিছে। ও ভাই, ও ভাই, এটা তোর আম্মা রে, এটা তোর আম্মা। আমি এমন অনেক ঘটনা জানি। মার ফাস্টফুড, ফাঁসো ভাই 2 দিন পরে পরে মিটিং করে মায় কার লগে খাইব, আছে নাকি না? বললি কি তুই? ফাস্টফুডে মিটিং করে মায় কার লগে খাইব, বাপে কার লগে খাইব, মায় ফাঁসের রুমেতে হুনতে আছে। একটা বউয়ে কইতে আছে, আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কই তুমি এটা কি তা কও, 6 মাস না খাওয়াইলে মায় খাইব কার লগে? আমার বাচ্চা হইব, আমি নিজে তো খাইতাম পারি না, কত কষ্ট কইরা চলি। আমি কই বউ গো, ও বউ, তুমি চিন্তা করো, তুমি কষ্ট করে চলো, মা হরিরে খাওয়াইবা কেমনে? তুমি বোধহয় ভুল্লা গেছো, তোমার যে জামাইটা এটা আসমানতে নাজিল হইছে না, এটা কোনো সিলে উড়ানো হালাইছে না, নদী দিয়া বাইয়াইছে না। এই বুড়া বেড়িটায় ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে,
এরপরে রাতে তোমার স্বামী হইছে, ঠিক কিনা? আচ্ছা, তুমি স্বামীও লইছ, তুমি স্বামীও লইছ, আমার জামাই করো। জামাইটা হাওয়াত চাইছে, সাদা কাগজে লেখা রাখো, যেই বউ আজ হরি লইয়াই মিটিং করো, সাদা কাগজে লেখা রাখো তোমারও ভূত হইছে, 25টা বছর অপেক্ষা করো। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার ভূতের বউ ঘরেতে বার করবো, ঠিক কিনা? তামাশা করো, রেজাল্ট ক্ষেতের সাহা খেতে বাঙি। হরিরে খাওয়াইতে মন্ডায় কয় না, তুমি হরি হইতা না, তুমি হরি হইতা না। আর আমরা বেড়াই তো কিছু ব্যাকল্পদের আছে, বউয়ের কথায় মাল্যকে দুর্ব্যবহার করে কি তা সাদা কাগজ লেখা রাখ, বউ মরলে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মরলে আর মা হয় না, ঠিক কিরকম? মাল্যকে দুর্ব্যবহার করে। আজকে 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, 36 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকে রঘুরামপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি হুজুর বুঝতেন কেমনে, কেন তুমি বুঝছো না? তুমিও তো বুঝছো, আমার মতো চিন্তা না করছো না। গতদিনও বৃষ্টি হইল, আল্লাহ আজকে বৃষ্টি দিলে ফারে না, কি ফারে না? মাহফিলটার উসিলায় যে বৃষ্টি দিল না, তাইলে বোঝা গেল অবশ্যই আল্লাহ তোমার মাহফিলটারে কবুল করে নিয়েছে। কওয়াবে ঘুরে বসান, বস, অবশ্যই আল্লাহ কবুল করছেন, ঠিক নিও না? কথাটা ঠিক নেই? তাই আম্মার লেগে মনটা কান্দে না, আব্বার লেগে মনটা কান্দে না? আমার তো আব্বা না, আমার 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। মাঝে মাঝে ফোলা পাইনে যখন আয়া আমারে কয়, হুজুর আব্বার লাগে দোয়া চাই, আমারও তো তখন আব্বার কথা মনে পড়ে, আমার কান্দাইয়া পড়ে। আরে তোরা দে আমার কাছে দোয়া চাস, আমি দোয়া চাই কার কাছে? মাঝে মাঝে মাহফিল শেষ করে বেশি মনটা খারাপ হইলে আব্বার কবরটার কাছে গিয়া বই, মাতাটার কাছে বইয়া আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? 11 বছরের রাইকা আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হয়েছে, বাংলায় কথা কয় এমন কোনো মানুষ নাই মুশতাক ফৈজি নামটা শুনে নাই। আব্বা, আব্বা, 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনারে যে কবরে শোয়াইল, জান্নাতি বিছানা টিছানা পাইছেন নি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বায় কথা কয় না। আমি কই, আব্বা আমি যখন মাহফিলও যাই, মাইনসে আমার জিগায় কি খাইবেন, আমি যেইটা পছন্দ করি মাইনসে এটা রান্না করে। ও আব্বা, আপনি জান্নাতে কবরে বইয়া বইয়া কি খান? কি খান আপনি? আল্লাহ আপনারে কি খাওয়ায়? আব্বা আমার জানতে মন চায়। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না। রঘুরামপুরের মানুষ, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, একটা লোক উঠে যাবা না, চলে যাবা না। আজকের মাহফিলটা আমার মন সাক্ষী দিছে কবুল। সবাই মিল্লা কবুল মাহফিলটা দোয়া করা। একটা লোক লইল না, উঠল না। একটা লোক দাঁড়াইল, হুজুর আমার আম্মা নাই, হুজুর আমার আম্মা নাই, প্রাণ ভরে একটু দোয়া করে দেন, আমি মনুজার করে দোয়া করে দেব। একটা লোক আমার বড়ই দরকার, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। তোমাদের কেন্দ্রীয় মসজিদে হুজুর আমি দিয়ে দেব 30,000 টাকা। 30,000 টাকা দিতে পারেন? একটা লোক আছে?
আব্বার নামে, আম্মার নামে। ভাই ভাই ভাই, এটা কইরেন না, কাজটা কইরেন না, দয়া করে কইরেন না। মসজিদে 2টা টাকা উঠবে, আপনি উঠা শুরু করলেন, পারলে দিবেন, না পারলে নাই। কোনো জোরাজুরি নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে উঠেন না, আপনি বসে বসে আমিন আমিন করেন। আপনার দোয়ার উচিলে আরেক বেড়ায় দিব, হ্যাঁ বেড়ায় দিয়া যেই সব আপনি সেই সব পেয়ে যাবেন। দয়া করে একটা লোক উঠবেন না। আমার সভাপতি জনাব আবুল কালাম ভুইয়া, মুরব্বী মানুষ, কালো মানুষ, চেহারার ভিতরে একটা নূর আছে রে, সো জেন্টেল একটা মানুষ। এই বয়সে এখন বইয়া রইছে, আমরা জানি এই বয়স হইতে হইতে ফারামনি। আমার ভাই আবুল কালাম ভুইয়া 1 নম্বরে আব্বা আম্মার নামে আমার ভাই উনি দিয়ে দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ভাইয়ের দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, সন্তান সন্ততি নিয়া সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমিও দিয়ে দেব 30,000 টাকা। ভাই উঠতে না করছিলাম, আপনারা কি কেউ দেখেন না? এই যে ছেলেটা উঠলো, যে উঠলে তো আপনাদের মসজিদে টাকা উঠতেছে। ও মাশাআল্লাহ, উনি নগদ দিয়ে দিয়েছেন 30,000। উঠেন, কয়েক মিনিট, আমি লম্বা কালেকশন করি না, কয়েক মিনিট আমরা দোয়া করে, দোয়া না করে উঠছেন না। আপনার আব্বার লেগে আপনি করবেন, আপনার আম্মার লেগে আপনি করবেন। আপনি জান কেমনি আব্বা আম্মারে কবর হতাইয়া তারারে ঘর রাখিয়া কিন্তু দোয়াটাও করতেন, মনে হয় না? 2 নাম্বার, একটা লোক আমার দরকার 30,000 টাকা, আরেকটা লোক আমার লাগবে। বেশি দেরি করাইবেন না, দূর দূরান্ত থেকে লোকজন আসছে। 2 নাম্বার, কে আছো? 30,000 টাকা আছেন? 2 নাম্বারে 30,000 নাই? নাই? 20,000 টাকা প্রধানমন্ত্রী অসুস্থ আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী কামাল উদ্দিন সাহেব দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, তোমার বান্দা দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব সবুজ ভুইয়া, আব্বা নাই, আম্মা আছেন। সবুজ ভুইয়া, বাবা নাই, ও সবুজ আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সবুজ বাবার নামে মায়ের দীর্ঘ হায়াতের আশায় দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 10,000 10,000। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মায়ের লেগে না দিবে? আম্মার অপারেশন লাগলে করাইলেন না? ওই আব্বার ওপেন হার্ট সার্জারি লাগলে করাইলেন না? ওই 5 লাখ টাকা দিয়া। এখন 10,000 টাকা দিতেন, মনটায় কয় না? যেই ক্ষেত্রে চাষ করে খালি দি কারে দি, এটা বাহির দিয়ে তো খা। মা একটা খাতা সিলাই দিয়ে গেছে, শেষ ঠান্ডা করলে এই দিয়ে তো গায়ে দিয়া ঘুমান। আব্বার লাগে আম্মার লাগে 10,000 টাকা তুলবে না? কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। হুজুর আব্বা নাই, হুজুর আম্মা নাই, মায়ের নামে বাবার নামে হুজুর দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? আল্লাহ আল্লাহ নাই? 10,000 টাকা দেবেন একটা লোক নাই? এই প্যান্ডেলটা কি মুরাদনগরের তারা এত গরিব হয়ে গেছে গা? হ্যাঁ নাই? আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, মায়া লাগাই। 10,000 টাকা টাকা ইসকাল। আপনি প্রয়োজনে 10 মাসে 10,000 টাকা দিয়ে, মাসে 1,000 টাকা করে দিন, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না। আরে বোয়া ছেলে বসা। কে আছেন? 10,000 একজন নাইও একজন? ওমা, আমি তো বাংলাদেশে তো কোনো জায়গাতে যাত্রা খালি যায় না। রঘুরামপুরের মতো জায়গাত খালি যাইব যাত্রা? জনাব বাবুল সরকার উনি দেবেন 10,000।
কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। আব্বার নামে বসির বিয়া, উনি দেবেন 10,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক মিলাই দাও 5,000 টাকা। মাশাআল্লাহ, আমার ছোট ভাইয়ের বন্ধু, আপনাদের গ্রামের কৃতি সন্তান প্রফেসর সাহেব, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। ভাই আয়ো, ক্ষতি করেন না। এই হুজুর, হাইফেল ফিরাজে বইয়া রয়েছেন, ওর নামাজের সময় হয়েছে না, ক্যাবলামুখী অন লাগতো না। আমি এত কইরা কোয়ার পরে যদি উঠতেছে কি, আর আমি আর কিতা কইলে আপনারা থাকবেন? আমি তো লম্বা বসতে বলি নাই, সামান্য একটু বস। আমি যদি আর 2 ঘন্টা ওয়াজ করতাম, আপনার কি উঠতেন পারতেন? ওয়াজ শোনাই লাগতো। মসজিদের জন্য একটু হাতটা বাড়াইছি। সিআইডি জহির, আব্বা আম্মা নাই, সিআইডি জহির, উনি দিলেন 5,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। জনাব মোহাম্মদ সাইদুল মিয়া, উনি দিলেন 5,000। কবুল করো মঞ্জুর করো। কিরাম উনি দিলেন 5,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। লাগতেছে। আর কেউ আসেননি? 5,000 5,000। সোহেল ভুইয়া, হ্যাঁ, যাত্রাপুর বাড়ি, 5,000। যাত্রাপুর নিবাসী সোহাগ, সোহেল ভুইয়া, যাত্রাপুর নিবাসী। ওইটার না, এই যে ভাই, এই যে দেখা যাচ্ছে আপনাকে, আহা মানুষ কেমন হয়েছে চিন্তা কর। উঠছেন না কেউ? হ্যাঁ, এই শুনেন, এই যে যারা উঠতে গেছে তারা ছায়া রাখেন, আল্লাহর ওলি। তারা দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে গে আমি উঠতে লাইলাম। তারার দোয়া কবুল। বিরাট বড় বুজুর্গ যাইতে আছে, সব আল্লাহর ওলিরা যাইতে আছে। একটা পাইছে এটা কারেন্ট গেল গা দেখা বেড়া তোলে নিজের আর গ্রামের মাহফিল। হ্যাঁ, কারেন্ট গেল গা দেখা আপনারা কয়টা লোক উঠতে গেলেন গা চালা কি করিয়া। এটা একটা কাম করলেন আপনারা, ভাগ্যা বউরে জিগাইন কামটা ভালো হয়েছে নি? ভাগ্যা নিজের ওয়াইফরে জিগাই যান, আমি যে কারেন্টটা যাওয়ানোর সুযোগটা লই আইয়া বললাম কামটা ভালো হয়েছে নি, তোমারে জিগাইতাম কইছে হুজুরে। হ্যাঁ, আমিন কর। আরেকজন লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা। সোহাগ মোল্লা, উনি দিলেন 5,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ। হ্যাঁ কিনা আমার কাছে বলো, আরে আমার কাছে কও কে এটার নাম স্যার? আমি 10,000 দিন সমস্যা হবে। তা আমি তো আপনার ফেল চাইতেছি কয়বা, আপনি এতক্ষণ দেরিতে করছেন কেন? আরো 5,000 টাকা জরিমানা লাগাই দেওয়ার দরকার। জনাব শামসুজ্জামান স্যার, এই শামসুজ্জামান কি শামসুজ্জামান, জোরে কইবা শামসুজ্জামান মাস্টার না স্যার? মাস্টার বলবা না, এটা বেয়াদবি। তারা মানুষ করার কারিগর। মাস্টার না স্যার? শামসুজ্জামান সারে দিব 10,000। বলো মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। কি নাম আপনার?
তোফাজ্জল মৃদা 20,000 টাকা। মাশাআল্লাহ, আছে কবুল করো, মঞ্জুর করো। কত? মতিউর রহমান কত? হ্যাঁ, মতিউর রহমান 7,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা।